বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ধাপে যোগদানকারী বিদেশি মুসল্লিগণ এবার দ্বিতীয় ধাপেও ২২ জেলার মুসল্লিদের সাথে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। গতকাল বিকেলেই তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ পরিষ্কার করে ইজতেমার জন্য প্রস্তুত করে নিয়েছেন। এবার ঢাকা জেলার আংশিক সহ ২২ জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় অবস্থান নিয়েছেন। ৭৬ দেশ থেকে আসা প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান এখনও বিদেশি খিত্তায় অবস্থান করছেন। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা দেশে ফিরবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইজতেমার দ্বিতীয় ধাপেও ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। যাচ্ছি তার কাছে। নাসির, ইজতেমার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাগর, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ সকাল থেকেই। সকালের দেশের ২২টি জেলার, ঢাকার আংশিক সহ ২২টি জেলার তাবলিগ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই পর্বে মূলত তাবলিগের জুবায়ের অনুসারী যেটা সুরায়ে নেজামি, তাদের সদস্যরা এই পর্বে যোগদান করেছেন। এই প্রথম পর্বে ৪২টি জেলা ছিল, এই পর্বে ২২টি জেলা। দুই পর্বে মোট ৬৪ জেলার তাবলিগ মুসল্লিরা এই ইজতেমায় যোগদান করেছেন। সকাল থেকেই মুসল্লিরা ময়দানে যার যার খিত্তায় এবং তাঁবুতে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আজ বেলা ১১টায় তাদের মশওরা রয়েছে। সেই মশওরায় সিদ্ধান্ত হবে, শিশু মুরব্বীদের মশওরায় সিদ্ধান্ত হবে এই ৩ দিন ইজতেমা কিভাবে চলবে, কারা কারা বয়ান করবেন এবং শেষ পর্যন্ত কারা আখেরি মুনাজাত পরিচালনা করবেন, এরা আজকে ১১টায় মশওরায় সিদ্ধান্ত হবে। এছাড়া ময়দান জুড়ে অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ ২২ জেলার মুসল্লিরা জাস্ট ময়দানের উত্তর দিকের অংশে তারা অবস্থান নিয়েছেন এবং বাকিগুলো ময়দান পুরোই ফাঁকা রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ আগের মতোই তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে বলেছেন। এই ছিল সার্বিক অবস্থা। সাগর, টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর।